নমস্কার, গুড মর্নিং। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে সুনন্দা সুইট ফ্যামিলি পরিবার থেকে। আজকে বিশেষ একটা দিন, 25শে ডিসেম্বর। আমরা সকাল সকাল উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে এখন রেডি হচ্ছি। আমরা সবাই মিলে বেরোবো, একটা প্রোগ্রাম আছে আজকে। কারণ প্রতি বছর এই দিনে আমরা একটা কোথাও না কোথাও একটু ঘুরতে যাই সব পরিবার মিলে। আজকেও তাই আমরা সবাই মিলে রেডি হয়ে নিচ্ছি। আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, ছেলে এখনো রেডি হতে বাকি আছে। আজকে একটা স্পেশাল ডে, আজকে হচ্ছে 25 ডিসেম্বর। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর আজকের দিনে সবারই কিছু না কিছু প্রোগ্রাম থাকে, আমাদেরও একটা প্রোগ্রাম আছে, একটা পার্টি আছে, সেখানে আমরা আজকে যাচ্ছি। আমরা সবাই মিলেই যাচ্ছি। আজকের পার্টিটা আমাদের আছে কাপিলাতে, তাই এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, এই যে মেয়ে, আমি আর ছেলে, ওরা রেডি হচ্ছে। এখনকার মতন বিদায়, সবাইকে জানাই আবারও মেরি ক্রিসমাস, অল অফ ইউ, বাই। আমাদের কথা ছিল সবাই মিলেই যাব, কিন্তু হাজব্যান্ডের একটা বিশেষ কাজ পড়ে যাওয়াতে হাজব্যান্ড আর জয়েন করতে পারলো না আমাদের সাথে। আর কি করা যাবে, আমি তাই ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি। আজকের ওয়েদারটা খুব বাজে, মেঘলা হয়ে আছে। কোনো একটা ভালো দিনে যদি মেঘলা ওয়েদার থাকে মনটা ঠিক ভালো লাগে না, তাই না? একে শীতকাল, তার উপর মেঘলা ওয়েদার। এক শীতকালে রোদ ঝলমলে আকাশ হবে, খুব মজা লাগে, আনন্দ করতেও ভালো লাগে। এখন আমরা চলে এসেছি রেড রোডে। আমরা যেখানেই যাই সেখানেই আমরা লেটে পৌঁছোই। আমাদের এন্ট্রি টাইম হচ্ছে 11:30 থেকে 12টার মধ্যে, কিন্তু এখানেই আমাদের 11:30 বেজে গেছে। 25শে ডিসেম্বর কিংবা 1 জানুয়ারির দিন যখন রেড রোডের পাশ দিয়ে যাই বা ভিক্টোরিয়ার পাশ দিয়ে যাই, তখন সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। সেই মা বাবার সঙ্গে আসতাম ভিক্টোরিয়াতে, আর মা করতে সকালবেলা উঠে লুচি আলুর দম সব বানিয়ে নিত। আমাদের বাড়ি যেহেতু বিরাটি, অনেকটাই পথ। এখন তো আমার শ্বশুরবাড়ি হাওড়া হয়েছে, টুক করে চলে আসতে পারি, কিন্তু তখন আসতে অনেকটাই সময় লাগতো। সবাই মিলে একসাথে এসে মজা করে ঘুরতাম চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ঘুরে টুরে নিয়ে এই ভিক্টোরিয়ার মাঠে বসে বসে খেতাম। সেই সব দিনগুলোর কথা এখন মনে পড়ে যাচ্ছে। এই সব বিশেষ দিনগুলোর কথা সারা জীবনই মানুষের মনে থেকে যায়, কোনো দিনও ভোলার না এই সব স্মৃতিগুলো। আর এই যে এখন ভিডিও করছি বা ফটো তুলে রাখছি, তখন তো এইসবের বালাই ছিল না, তখন এত মোবাইল ফোন টোনও ছিল না, যার জন্যে সেই সব স্মৃতিগুলো আর ধরে রাখতে পারিনি। এখন সেই জন্যে আমরা এই স্মৃতিগুলো ধরে রাখছি। যাই হোক, আমরা কথায় কথায় পৌঁছে গেলাম কাপিলাতে। এই যে কাপিলার বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে 19 তলা, আমাদের টপ ফ্লোরেই পার্টিটা হচ্ছে। গেটের থেকেই দরওয়ান বলে দিল যে আমাদের গাড়ি পার্ক করা হবে 4 তলার 4th ফ্লোরে, তাই গাড়ি করেই ওপরে উঠে যাচ্ছি। এখান দিয়ে উঠতে না অনেকটা সেই পাহাড়ের মতন মনে হচ্ছে, পাহাড়ের বাঁকগুলো যেমন ঘুরে ঘুরে উঠতে হয়, এখানটায় উঠতেও সেই রকম ফিল হচ্ছিল। এবার লিফটে করে 19 তলায় উঠতে হবে। 8-10টা লিফট দেখে একটু ঘাবড়ে গেছিলাম, ভাবলাম কোন লিফটটায় উঠবো। আবার দারোয়ানকে ডাকতে গেলাম, তারপর উনি এসে দেখিয়ে দিলেন, তারপর আমরা উঠলাম। ভেতরে লাইভ মিউজিক চলছে, সেই জন্যে আর আমি কপিরাইট পড়বে বলে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, ভয়েস ওভার দিতে হচ্ছে। খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল। আর ভেতরে আর বাইরে 2 জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, যার যেখানে খুশি সে সেখানে বসে এনজয় করবে, খাবার খাবে বা গান শুনবে। এছাড়া ড্রিঙ্কসেরও ব্যবস্থা ছিল, সব রকমেরই অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল। খুব সুন্দর জায়গাটা, আর ওপর থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে সেক্টর 5-এ। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, সেই জন্য বেশিরভাগ মানুষই লাল ড্রেস পরে এসছে, আমিও লাল ড্রেসই পরেছি। আর এখানে খাওয়ার জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো, আর বহু প্রকারের খাবার ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা খাবে। প্রথমে স্ন্যাক্সের আইটেম ছিল কত রকমের, তারপর ছিল মেন কোর্স, তো অনেক কিছুই ছিল, কতগুলোর নাম বলবো, যার জন্য আমি ভিডিও করে নিয়েছি। আর আমার তো ফুচকা দেখেই মনটা ভরে গেছে, কারণ ফুচকা হলে আমার আর কিছু চাই না। সাথে পাপড়ি চাট ছিল, এগ রোল ছিল, নানান রকমের আইটেম ছিল।
এটা কি? ঠিক আছে একটা আপনাকে বানিয়ে দেবো না প্লেন দেবো? দেখে নিয়েছিস? এদিকে তাকা, ওদিকে তাকাস না। আমরা এসে একটু প্রথমে ঘোরাঘুরি করলাম, আর এত সুন্দর জায়গা, একটু ছবি না তুললে হয়? তাই ছবি টবি তুলে নিয়ে প্রথম স্টার্টার নিয়ে বসলাম, কারণ এতগুলো আইটেম সবইতে একটু টেস্ট করতে হবে, তাই না? তাই ভাবলাম স্টার্টারটা খেয়ে নিই, তারপর আবার একটুখানি গান টান শুনবো, বাইরে গিয়ে বসবে, এখন ভেতরে বসে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তারপর একটু গান টান শুনে নিয়ে আবার তারপর মেন কোর্সের দিকে যাব, কারণ এখানে 6টা অবধি প্রোগ্রাম চলবে। 11টা থেকে 6টা অবধি ছিল টাইম। আর ওই দিকটা হচ্ছে হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কসের কাউন্টার হয়েছে। আর দেখলাম যে টিভি সিরিয়ালের অনেকেই এসেছেন, দেখে ভালো লাগলো বেশ। বছরের বিশেষ বিশেষ দিনগুলো একটু আউটিংয়ে যেতে বেশ ভালোই লাগে, তাই না? আপনারা কে কোথায় গেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন বিদায়, টাটা। এবার আমরা মেন কোর্সে যাব, তারপর যাব আমরা ডেজার্টের দিকে। ডেজার্টে অনেক রকমেরই আইটেম ছিল, সবই দেখাবো আপনাদেরকে। তারপর তো লাস্টে রয়েছে নাচানাচি, সবাই নাচ করছে, তাই আমারও ইচ্ছে হলো একটুখানি নাচি। মানুষের জীবনে আনন্দের দিনটা খুবই কম, তাই যেটুকু সুযোগ পাই আনন্দ করার চেষ্টা করি। আর ছেলে মেয়েদেরকেও সঙ্গে নেই, যাতে ওরাও একটু আনন্দ করতে পারে এই বিশেষ বিশেষ দিনগুলো, বিশেষ বিশেষ মুহূর্তগুলো। এর ফলে কি হয়, ফ্যামিলি বন্ডিংটাও ভালো হয়, ছেলে মেয়েরাও শেখে যে এইভাবে এই পরিবারটাকে একসাথে রাখতে হয়। কারণ মেয়েও তো বড় হয়েছে, তাকেও তো বিয়ে দিতে হবে। তার মধ্যেও যেন এই শিক্ষাটা থাকে যে সবাইকে নিয়ে খুশি বা আনন্দটা শেয়ার করতে হয়। আর আমি সাথে এটাও চাই যে সবাই যেন এইভাবে খুশিতে আনন্দেতে জীবন কাটাতে পারে। আর অপেক্ষায় থাকলাম নতুন বছরের, নতুন বছরটা যেন ভালো হয়, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এইভাবেই যেন আনন্দ করে কাটাতে পারে। আর যখন আরও বয়স হবে তখন এই স্মৃতির পাতাগুলো উল্টে উল্টে দেখব, আর মনে করব কবে কি আনন্দ করেছিলাম। কিছু সুন্দর মুহূর্তের ছবিও ক্যামেরা বন্দি করে রাখলাম। চলুন এবার যাওয়া যাক মেন কোর্সের দিকে, কারণ এখন ঘড়িতে প্রায় 3টে বাজে। মেন কোর্সে অনেক রকমেরই আইটেম ছিল, বাটার নান ছিল, বিরিয়ানি ছিল, ফুলকপি রোস্ট ছিল, তারপর তরকা ছিল, পনিরের আইটেম ছিল, মাটন ছিল, চিকেন ছিল। কোনটা ছেড়ে কোনটা খাবো? আসলে স্টার্টার এত রকমই খাওয়া হয়ে গেছে যে মেন কোর্স আর খাওয়ার ইচ্ছে নেই। আর ডেজার্টে ছিল 3-4 রকমের কেক ছিল, ফিরনি ছিল, বেকড সন্দেশ ছিল, আর ছিল নানান রকমের আইসক্রিম। যাই হোক, আজকের দিনটা খুব মজা করেই কাটালাম। আর এখানেই ভিডিওটা শেষ করলাম। বাই। ভিডিওটা অনেক বড়ই করেছিলাম, কিন্তু এখানে যেহেতু লাইভ মিউজিক চলছে, নাচ গান চলছে, আর ফেসবুক তো লাইভ মিউজিক বা ইউটিউব অ্যালাউ করে না, সেই জন্য অনেকেই আমাকে কাটছাট করে তবে ভিডিওটা এডিট করতে হচ্ছে। যাই হোক, কিছু তো আর করার নেই, এইভাবেই চলতে হবে ফেসবুকের সাথে তাল মিলিয়ে। আর এখানেই তাহলে শেষ করছি। আর আমার মোবাইলের চার্জও শেষ হয়ে এসছে, কারণ এত ছবি ভিডিও করেছি যে মোবাইলের আর চার্জের দোষ কি। আপনারা কে কীভাবে আনন্দ করলেন অবশ্যই জানাতে ভুলবেন না। টাটা, বাই। সামনে আসছে 31, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।